আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'আহু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم সূরা সাফফাত আয়াত নাম্বার 99 থেকে 107 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করেছিল, নমরুদ যখন অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্নিকুণ্ডলিকে নির্দেশ দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন ফুলের বাগান হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আগুন ফুলের বাগান হয়ে গেল, এয়ার কন্ডিশন হয়ে গেল। 40 দিন 40 রাত থাকার পরে অগ্নিকুণ্ডলী থেকে বের হয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আর এই বেবিলন নগরীতে থাকবো না, ইরাকের বেবিলন নগরীতে আমি আর থাকবো না। যেই নগরীর মানুষ আমাকে হাত পাও বেঁধে আমাকে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করেছে, এই দেশে আমি আর থাকবো না। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমার আল্লাহ যেই দিকে পথ দেখায় আমি সেই দিকে চললাম। চলতে চলতে শাম দেশে চলে গেলেন। শাম দেশে গিয়ে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মঞ্জুর করে নিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তোমাকে